অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সোনা আর রূপা দুজন মিলে প্র্যাকটিস করতে থাকে দীপা আসলে কিভাবে কথা বলবে। ঠিক তখন উর্মি বলে যে ওদের বিয়ের কথাটা না হয় আমি বলবনি। তখনই তবলা এসে জানায় যে সূর্য আর দীপা উপরে আসছে। এরপরে সোনা ও রূপা ঝগড়া করার নাটক করে। তখন রূপা বলছে যে আমি ইচ্ছা করে বাবা মাকে দেখা করিয়েছি, যাতে ওরা নিজেদের মধ্যে সব সমস্যা সমাধান করে নিতে পারে। ঠিক তখনই দীপা এসে বলে তোরা নিজেদের মধ্যে ঝগড়া করিস না, আমরা একসঙ্গে থাকতে চাই না। তখন চারু ও সূর্যকে জিজ্ঞাসা করে তুমি দীপার সঙ্গে কি করছ? তুমি কি আবার নিজের সিদ্ধান্ত নিয়েছ? এরপরে চারুর পোশাক দেখে দীপার একটু সন্দেহ হয় আর বলে চারুকে মনে হয় একটু আগে কফি হাউজে দেখলাম। এরপরে দীপা বাড়িতে গিয়ে হতাশ হয়ে বসে থাকলে সাক্ষ্যদীপ বাবু মা এসে বলে তুমিই তো মত দিয়েছিলে, আর সেই জন্যই তো এত কিছু হচ্ছে। তখন দীপা বলে আমি আর সহ্য করতে পারছি না, উর্মিও তো এখন ওদের দলে, আমি এখন এখান থেকে চলে। তখন সাক্ষ্যদীপের মা বলে তুমি চলে গেলে সূর্য তোমাকে খুঁজতে বাড়াবে, আর তার মধ্যে বিয়েটাও হবে না, আর তার মধ্যেও তোমাকে ডিভোর্স পেপারে সাইন করতে হবে। পরের দিন সকালে বাড়িঘর সুন্দর করে সাজায় আর সাক্ষ্যদীপ বলে খাবারের দায়িত্ব আমি নিয়েছি। এরপরে চারুকে দেখে বলে যে আপনি কি এখনো ইমোশনাল হয়ে পড়ে আছেন? চারু বলে এই লোকটা না সবসময়ই পিছনে পড়ে থাকে। তারপর চারু তবলাকে জিজ্ঞাসা করে আপনি তো রেডি আছেন নাকি? তখন তবলা বলে আমার সব মনে আছে। এরপর সাক্ষ্যদীপ বলে আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না, তাহলে আমি চলে যাই। তখন সোনা বলে তুমি যদি চলে যাও তাহলে আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল হবে কি করে? তখন সাক্ষ্যদীপ বলে এটাই হচ্ছে আমার আসল মেয়ে। এদিকে বাড়িতে সূর্য রেডি হয়ে না থেকে বসে থাকে। তখন সোনা বলে বাবা দেরি হয়ে যাচ্ছে। তো তখন সূর্য বলে চিন্তা করো না, আমি যেটা কথা দিয়েছি সেটাই করব। সোনা বলে বাবা তুমি কি কিছু বলতে চাও? সূর্য বলে আমি কিছু বলতে চাই না। এদিকে রূপা এবং বাকি সবাই এত সুন্দর করে সেজেছে, আর সেটা দেখে দীপা মনে মনে কষ্ট পায়। তখন সাক্ষ্যদীপে মা বলে এটা বিয়ে বাড়ি বলে কথা, একটু না সাজুগুজু করলে হয়। এরপর দীপা বিয়ে বাড়িতে আসে আর ভাবে যে আমারই পছন্দ ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। তারপর দীপা চারুকে গিফট দিয়ে বলে যে আমি তো তোমার মুখে এই হাসিটাই দেখতে চেয়েছিলাম। তখনই অনুজা বলে যে এখনো একটা ফর্মালিটি বাকি আছে। এরপরে তবলা ডিভোর্স পেপার এনে দীপার হাতে ধরিয়ে দেয়। তখন দীপা বলে আজকে আমার জীবনের সবচেয়ে বড় ঋণ থেকে মুক্ত হব।